এই জামানায় এমন নীতি ছিল গো এক কালে, এই জামানায় এমন নীতি ছিল গো এক কালে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে। দাইয়াতুল কলবি নামে এক সাহাবী তার ঘটনা বলে। সেই সাহাবীর নাম কি? দেহিয়াতুল কলবি। তো বৎসনো, দেহিয়াতুল কলবি নামে এক সাহাবী তার ঘটনা বলে। সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে। কি এমন ঘটনা যে আমাদের নবীও কেঁদে ফেললো? সেদিন কি হয়েছিল বৎসনো? দাইয়াতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন মুসলমান হইনি, আমি তখন ঈমান আনিনি। তখনকার একটা ঘটনা বৎসনো। তখন ওই সাহাবী বলছে, ও গো নবী দয়াময়, ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময়, ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময়। আমি গরিব মানুষ, কাজ করিতে যেতাম বহু দূরে, সেই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে একটা ভুল করেছি, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করিনি। তো আমি একটা ভুল করেছি কি, আমি গরিব মানুষ, বিদেশে কাজ করতে যেতাম সফরে, তখন আমার বউ গর্ভবতী অবস্থায় ছিল। আমি আমার বউকে বলেছিলাম যে আমি 1-1.5 বছর পরে যখন ঘরে আসব, তুমি আমাকে খবর দেবে যেন একটা আমার পুত্র সন্তান হয়, তো আমি তোমাকে অনেক কিছু উপহার দেব। তখন কি হয়েছিল শোনো, আমি গরিব মানুষ, কাজ করিতে যেতাম বহু দূরে, আর গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে, আর গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে। তখন সেই সাহাবী বলছে, যারা আমার মতো করিত সফর, তারা আমায় দিল এ খবর, তোমার বিবির পেটে যে বাচ্চা ছিল তুমি দেখে গিয়েছিলে, সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে, সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে। দাইয়াতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে খবর দেয়া হলো যে আমার বিবির পেটে যে বাচ্চা ছিল সেই বাচ্চাটা মরা অবস্থায় দুনিয়ায় এসেছে, এই কথা শুনে আমার অনেক কষ্ট হয়েছিল। তো 1 বছর থাকার কথা, আমি 4-5 বছর আরও সেখানে রয়ে গেলাম। 5 বছর পরে যখন আমি ঘরে গিয়েছি, সেখানে একটা ঘটনা দেখে আমি অবাক। কি বৎসনো, আমি কয়েক বছর পরে যখন, আমি কয়েক বছর পরে যখন ঘরে এলাম ফিরে, দেখি এক চাঁদের মতো ছোট্ট মেয়ে ঘরে আমার ঘরে, দেখি এক চাঁদের মতো ছোট্ট মেয়ে ঘরে আমার ঘরে। সেই সাহাবী বলছে, আমি বিবিকে বলি, ও গো বিবি, কে এই চাঁদের কোনা? বিবি মোর কেঁদে কেঁদে 2 হাত ধরে বলে সব ঘটনা, বিবি মোর 2 হাত ধরে কেঁদে কেঁদে বলে সব ঘটনা। সেই সাহাবীর বিবি বলছে, ও স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে একটা মিথ্যা খবর দিয়েছিলাম। কি খবর বৎসনো? বলে, ক্ষমা করে দাও গো স্বামী, তোমায় মিথ্যা খবর দিয়েছি আমি, যদি খবর দিতাম তোমায় আমি মেয়ে হয়েছে বলে, তবে সমাজের ভয়ে সেই মেয়েকে দিতে মেরে ফেলে, সমাজের ভয়ে সেই মেয়েকে দিতে মেরে ফেলে। সেই সাহাবীর বিবি বলছে, আমি যদি তোমাকে খবর দিতাম যে মেয়ে হয়েছে, তুমি তাহলে মেয়েটাকে মেরে ফেলে দিতে। তখন সেই সাহাবী বলছে, ও বিবি, তুমি কি ভুল কাজ করেছো, আমি তো সমাজে আর মুখ দেখাতে পারবো না। সে মনে মনে ফোন দিয়ে আসছে, এই মেয়েকে কি করে মারা যায়। সে একটা ফোন দিয়ে আটলো, বলল, ও বিবি, তুমি আমার মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে যাও।
আমি কাবার ওইদিকে একটা দাওয়াত বাড়িতে দুই বাপ বেটি মিলে খেতে যাব। তখন কি হচ্ছে শোনো, দাইয়াতুল কলবি বলে ভাবি মনে কি করি এখন, মেয়েকে মারবো কি করে চিন্তা করি আমি সারাক্ষণ, মেয়েকে মারবো কি করে চিন্তা করি আমি সারাক্ষণ। নবী গো একদিন আমি হেসে হেসে বলি বিবিকে, যাব দাওয়াত খেতে দাও সাজিয়ে আমার মেয়েকে। হেসে হেসে মেয়ে বলিল চলো আব্বা জলদি চলো, আমার আঙুল ধরে যেতে যেতে ছোট্ট মেয়ে বলে, সেই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আঙুল ধরে যেতে যেতে ছোট্ট মেয়ে বলে, রোদ যে বেশি চলো বসি গাছের ছায়া তলে, রোদ যে বেশি চলো বসি গাছের ছায়া তলে। ইচ্ছা করে নিজের মেয়েকে মরুভূমির বালির উপর থেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, বাচ্চা মেয়ে পায়ের তলায় গরমে পুড়ে যাচ্ছে, বলছে আব্বা গো আমি একটু খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জলের ব্যবস্থা করে দাও। তখন তার আব্বা কি করেছে, শেষ কথায় কবি লিখছে শোনো, নির্জন এলাকায় দেখি সেথায় আর তোকে নাই, নবী গো বুক ফেটে যায় মেয়ে পানি পানি করে তড়পায়, নবী গো বুক ফেটে যায় মেয়ে পানি পানি করে তড়পায়। সেই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি মেয়েকে বসিয়ে রেখে একটা কবর খুলছিলাম, আর মেয়েকে বলছি মাগো তুমি এই কবরে নামবে আর তুমি পানি পেয়ে যাবে। তখন কি হচ্ছে শোনো, মেয়েকে বসিয়ে রেখে একটু দূরে যাই গো আমি চলে, এক কবর খুলে বলি তারে পানি পাবে ওই কবরে গেলে। বাপ যখন কবর খুলছে, কবরের মাটি যখন বাপের দাড়িতে পড়ছে, মেয়ে দাড়িটা ঝেড়ে দিচ্ছে, বাপের যখন ঘাম বেরোচ্ছে মেয়ে নিজের কাপড় দিয়ে বাপের মুখটা মুছে দিচ্ছে। তখন কি হচ্ছে শোনো, মেয়েকে বসিয়ে রেখে একটু দূরে যাই গো আমি চলে, এক কবর খুলে বলি তারে পানি পাবে ওই কবরে গেলে, পানির তরে নামলো মেয়ে ওই খোলা কবরে, পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমাকে উপরে, পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমাকে উপরে। কবরে নেমে পানি তো পায়নি, সেই মেয়ে দেখছে তার আব্বা তাকে মাটি চাপা দিচ্ছে। তখন সেই মেয়ে বলছে আব্বা গো আমি আর পানি খাবো না, তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। আব্বা তোমার কাছে জোড়হাত করে বলছে আমি আর পানি খাবো না, কোনো দিন তোমাকে বলবো না, তুমি আমাকে আমার আম্মাজির কাছে নিয়ে চলো। তখন সেই সাহাবী বলছে নবী গো আমি ভুলতে পারি না সেই কথা আর সেই ঘটনা, আমি ওই কবর যখন দিলাম চাপা ধুলো বালি ফেলে। সেই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ যখন আমি নিজে হাতে কবরটাকে চাপা দিচ্ছি তখন কি জানেন, আমি ওই কবর যখন দিলাম চাপা, আমি ওই কবর যখন দিলাম চাপা ধুলো বালি ফেলে, তখনও ডাকছে আমার ছোট্ট মেয়ে আব্বা আব্বা বলে, ডাকছে আমার ছোট্ট মেয়ে আব্বা আব্বা বলে, ডাকছে আমার ছোট্ট মেয়ে আব্বা আব্বা বলে। যখন তার আব্বা যান সেই মেয়েকে চাপা দিয়ে দিল, মেয়েটা মারা গেল। এই ঘটনা শোনার পর আমাদের নবীও কেঁদে ফেলেছিল। তখন নবী বলছে দেখো দাইয়াতুল কালবি তুমি যে অন্যায় করেছো, পাপ করেছো, তুমি তখন দ্বীন ইসলাম গ্রহণ করনি, তুমি তখন মুসলমান হওনি, তাই তুমি অন্যায় করেছো। তুমি আল্লাহ রহমান আল্লাহ রহিম, আল্লাহর কাছে মন থেকে সত্যিকারের মন থেকে ক্ষমা চাও, মাপ চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু দাইয়াতুল কালবি তুমি যতদিন বাঁচবে, আমাদের নবী বলেছেন তুমি যতদিন বাঁচবে তুমি আমার চোখের সামনে কোনো দিন আসবে না, আসবে না, আসবে না।
কেন? তোমাকে দেখলে আমার সেই কথা মনে পড়ে যাবে, আমি রেগে যাব, আর আমি রেগে গেলে আমার আল্লাহও রেগে যাবে। এই ছিল সেই জাহিলিয়াতের